জাগরণে সবাইকে স্বাগত জানাই। দক্ষিণ ভারতের অন্যতম প্রধান নদী কাবেরী। কাবেরীর সাথে কিন্তু গঙ্গার জলও মিশে থাকে। তো আজকে সেই ঘটনাই বলবো। দেবী লোপামুদ্রার কথা আমরা আজকে জেনে নেব। দেবী লোপামুদ্রাই হলেন কাবেরী দেবী। লোপামুদ্রা ছিলেন একজন ব্রহ্মবাদিনী, প্রাচীন যুগের একজন আদর্শ নারী। পরে তিনি দেবী হয়ে উঠেছিলেন। তিনি কোনো পিতা মাতার থেকে সৃষ্ট হননি। তাকে সৃষ্টি করেছিলেন তার স্বামী অগস্ত্য ঋষি। সৃষ্টির সবচেয়ে সুন্দর সুন্দর বস্তু দিয়ে তাকে তৈরি করেছিলেন অগস্ত্য মুনি। তাকে তৈরি করার সময় এই সংসার থেকে, এই জগৎ সংসার থেকে সব থেকে যে সুন্দর সুন্দর জিনিসগুলো লোপ পেয়েছিল, তাই এই কন্যার নাম হলো লোপামুদ্রা। সৃষ্টির সব থেকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে তাকে তৈরি করা হয়েছিল এবং জগতের সব থেকে সুন্দর জিনিসগুলো লোপ পেয়েছিল, তাই তার নাম লোপামুদ্রা। যেমন হরিণের মতো চোখ, তাকে লোপামুদ্রাকে চক্ষু দিয়েছিল হরিণ। এরকম আরও সুন্দর সুন্দর জিনিস, যেটা সেরা, সেই সমস্ত সেরা জিনিস দিয়েই তাকে বানানো হয়েছিল। অগস্ত্য মুনি ঠিক করলেন এই কন্যাকে তিনি বিদর্ভ দেশে দিয়ে আসবেন। বিদর্ভের রাজাকে তিনি এই কন্যার লালন পালনের ভার দিলেন। লোপামুদ্রা রাজপরিবারের তত্ত্বাবধানেই বড় হয়ে উঠলেন। তিনি বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত। কয়েক বছর পর আবার অগস্ত্য মুনি এসে লোপামুদ্রাকে চেয়ে নিলেন রাজার কাছ থেকে। রাজা রানীর কিন্তু এই মুনির হাতে কন্যাকে সমর্পণ করার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই। অগস্ত্য যদি অভিশাপ দেন তাহলে তো খুব সমস্যা হবে। লোপামুদ্রা দেবী অগস্ত্যের পত্নী হতে সম্মতি দিলেন। তিনি বিলাস বহুল জীবন ত্যাগ করে বৈরাগ্য ও কঠোর তপস্যার জীবনই বেছে নিলেন। অগস্ত্যের সাথে তিনি গঙ্গার ধারে বা হরিদ্বারে গিয়ে ঘোর তপস্যা করলেন। অগস্ত্য মুনি ঘোর বৈরাগ্যের পক্ষে ছিলেন, কিন্তু লোপামুদ্রা দেবী বলেছিলেন আধ্যাত্মিক এবং সাংসারিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হবে। ঈশ্বরকে ডাকার সাথে সাথে সাংসারিক কর্তব্যও পালন করতে হবে। সাংসারিক জীবন আধ্যাত্মিকতার বিরোধী নয়। ঋগ্বেদের 179 নম্বর সূক্তে লোপামুদ্রা এবং অগস্ত্যের সেই বিখ্যাত কথোপকথন রয়েছে। বৈদিক যুগে নারীরা নিজেদের মত প্রকাশ করতে পারতেন। ঋগ্বেদের 179তম সূক্তের প্রথম দুটি শ্লোক তাঁর রচনা। লোপামুদ্রা দেবীর জন্ম নিয়ে আরেকটি কাহিনী প্রচলিত আছে। কান্যকুব্জের রাজার কাছে একদিন অগস্ত্য মুনি উপস্থিত হয়ে একজন রাজকন্যার পাণিপ্রার্থী হলেন। এদিকে রাজা তো সব মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। এখন রাজা কি করবেন? মুনি জানতে পারলে তো অভিশাপ দেবেন। তাই বুদ্ধি করে রাজা নিজের এক পুত্রকেই কন্যা সাজিয়ে অগস্ত্য মুনির কাছে পাঠালেন। এরপর থেকে সেই পুত্র সত্য সত্যই কন্যা হয়ে গেল। তার নাম হলো তখন লোপামুদ্রা। লোপামুদ্রা দেবী নদী রূপে প্রবাহিতা হয়েছেন। কাবেরী নদী আসলে দেবী লোপামুদ্রা, এবং কাবেরী নদীর সাথে গঙ্গা নদীও থাকে, গঙ্গার জলও মিশে থাকে। তো তিনি কোনো এক জন্মে কবের নামক একজন রাজার কন্যা ছিলেন। তার নাম হয় কাবেরী। সেই সময় দক্ষিণ ভারতে তীব্র খরা চলছিল। সুরপদ্ম নামে এক রাক্ষসের কারণে এই খরা চলছিল। জলের জন্য সর্বত্র হাহাকার দেখা যায়। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না। সৃষ্টির কল্যাণের জন্য তখন অগস্ত্য মুনি নিজের কমণ্ডলুতে গঙ্গার জল ভরে দক্ষিণ ভারতের দিকে যাত্রা করলেন। অগস্ত্য মুনির সাথে কাবেরী দেবীর বিবাহ হয় সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য। কাবেরী দেবী নিজের সিদ্ধি বলে তরল রূপে আবির্ভূতা হলেন। তিনি অগস্ত্য মুনির কমণ্ডলুর মধ্যে স্থান দিলেন। এরপর ঋষি অগস্ত্য কর্ণাটকের কুর্গ অঞ্চলের ব্রহ্মগিরি পাহাড়ে বিশ্রাম নিচ্ছেন। তখন দেবতাদের অনুরোধে ভগবান গণেশ একটি কাকের রূপ ধরে এসে অগস্ত্যের কমণ্ডলু উল্টে দিলেন। অগস্ত্য মুনি তো ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু কখন উঠবেন, কবে উঠবেন কেউ জানে না। তাই দেবতাদের অনুরোধে গণেশ একটি কাকের রূপ ধরে সেই মুনির কমণ্ডলু উল্টে দিলেন। সেই কমণ্ডলু থেকে কাবেরী নদীর জলধারা তীব্র বেগে বেরিয়ে এলো। সাথে সাথে মা গঙ্গা এলেন। যে জায়গায় কমণ্ডলু উল্টে গেছিল সেই জায়গা আজ তালা কাবেরী নামে পরিচিত। এটি কাবেরী নদীর উৎপত্তিস্থল। অন্য আরেকটি গল্পও প্রচলিত আছে। লোপামুদ্রা দেবী যখন অগস্ত্যকে বিবাহ করেছিলেন তখন একটি শর্ত দিয়েছিলেন যে অগস্ত্য তাকে একা রেখে যদি দীর্ঘদিনের জন্য কোথাও চলে যান তাহলে তিনিও স্বামীকে ছেড়ে চলে যাবেন। একবার অগস্ত্য কোনো এক বিশেষ কাজে বাইরে যান। লোপামুদ্রা দেবীকে জলরূপ দিয়ে তিনি নিজের কমণ্ডলুর মধ্যে রেখে বাইরে যান। অনেক দিন ফিরলেন না।
তখন লোপামুদ্রা দেবী কোমণ্ডলু থেকে জলধারা হয়ে তীব্র বেগে বেরিয়ে এলেন। শিষ্যরা বাধা দিলে তিনি অন্তঃসলীলা হয়ে মাটির নিচ দিয়ে প্রবাহিতা হলেন। ঋষি অগস্ত্য যখন তাকে ফিরে আসার অনুরোধ করলেন, তখন তিনি বললেন এখন তিনি অনেক মানুষের মা, জীবজগতের মা, আর তিনি এই সংসারে ফিরবেন না। নদীরূপে প্রবাহিত হয়ে সবার সেবা করে যাবেন। লোপামুদ্রা দেবী তাই কাবেরী আম্মা নামেও পরিচিতা। যে জায়গায় কমণ্ডলু উল্টেছিল সেই জায়গা আজ তালা কাবেরী নামে পরিচিত। তালা কাবেরীতে কাবেরী আম্মার মন্দির আছে। প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি সময় তুলা সংক্রান্তি উৎসবে কুণ্ডের জল হঠাৎ অলৌকিকভাবে উপচে ওঠে। এই দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন। শ্রীরামচন্দ্র যখন লক্ষ্মণ এবং সীতা দেবীকে নিয়ে দণ্ডকারণ্য মধ্যে দিয়ে অতিক্রম করছিলেন, তখন তারা অগস্ত্যমুনির আশ্রমে আসেন। অগস্ত্যমুনি এবং লোপামুদ্রা তাদের সাদরে বরণ করেন। এক রাত্রি তারা সেই আশ্রমে বাস করেন। লোপামুদ্রা দেবী জানকী মায়ের খুব প্রশংসা করলেন, তাকে পতিব্রতা ধর্ম এবং নারীত্বের শক্তি নিয়ে অনেক উপদেশ দিয়েছিলেন। লোপামুদ্রা দেবী ললিতা সহস্র নাম প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। দক্ষিণ ভারতের কুম্ভকোণমের কাছে তিরুমেয়াচুর শ্রী ললিতাম্বিকা মন্দিরে অগস্ত্য ও লোপামুদ্রার আশ্রম ছিল বলে মনে করা হয়। হয়গ্রীবের কাছে ললিতা সহস্রনাম লাভ করার পর অগস্ত্য ও লোপামুদ্রা প্রথম এই স্থানে দেবীর সামনে যৌথভাবে এই ললিতা সহস্রনাম পাঠ করেন। আশ্রমের সব শিষ্যদের এবং সাধারণ মানুষদের জড়ো করে ললিতা সহস্রনামের গূঢ় অর্থ, তার অলৌকিক ক্ষমতা ব্যাখ্যা করতে শুরু করেন। এটি ছিল মর্ত্যলোকে প্রথম ললিতা সহস্রনামের প্রথম আনুষ্ঠানিক প্রচার। তিনি তন্ত্রের শ্রীবিদ্যা উপাসনা পদ্ধতির 12 জন প্রধান আদিগুরুর মধ্যে একজন এবং একমাত্র মহিলা ঋষিকা ছিলেন। লোপামুদ্রা দেবী এবং অগস্ত্য মুনির একমাত্র সন্তানের নাম ধীরস্য। তিনি মাতৃগর্ভ থেকেই পিতামাতার থেকে বেদ পাঠ শুনে শুনে সমস্ত বেদ উপনিষদ মুখস্থ করে ফেলেছিলেন। তিনি যখন জন্মান তখন থেকেই বেদমন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। পরে তিনি একজন বড় ঋষি হয়েছিলেন। তার কঠোর তপস্যার ফলে অগস্ত্য মুনির পূর্বপুরুষরা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে স্থান পেয়েছিলেন।